আসসালামাইকুম। আরোগ্য হোমিওর রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাসান পান্না। আজ আমি আপনাদের সামনে HR-54 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-54 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ। HR-54 ওষুধটি মূলত মাসুদের ওষুধের নামে পরিচিত। এটি HR-54 ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-54 হোমিওপ্যাথিক ওষুধটি মূলত যেসব রোগীর কৃমি আছে, যে কোনো কৃমির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক পটেন্সি ড্রপ। এই গেল HR-54 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবারে ব্যবহার। HR-54 কৃমি বা শিশুদের অন্তে পরজীবীগুলি চিকিৎসায় ব্যবহার করা হয়। HR-54 ওষুধের বর্ণনা। HR-54 ওষুধটি শিশুদের কৃমি এবং অন্তে পরজীবীর জন্য সেরা প্রতিকার বলা যেতে পারে। HR-54 হুক ও, আমি আবারও বলছি, হুক 1 বা টেপ 1 এবং পিন ও ফার্মাগুলিতে কার্যকরী। পাকস্থলী এবং অন্তে প্রদায় অত্যন্ত কার্যকরী। বাচ্চাদের দাঁত পিষে বা কর্মর করে। শিশুদের কাদামাটি খাওয়ার অভ্যাস কমায়। চোখ ফ্যাকাশে তা এবং ক্ষুধা হ্রাসের জন্য ব্যবহার করা হয়। পেটে ফ্যাশনগুলি উদ্দীপিত করে। এই গেল HR ওষুধের বর্ণনা। HR-54 ওষুধের ভূমিকা। শিশুর অন্তে পরজীবী অন্তের ট্র্যাক্ট একটি পরজীবী একটি জীব অন্ত্রে বসবাস করে, যা অন্যান্য জীব থেকে তার পুষ্টি গ্রহণ করে। যদি একবার দূষিত পদার্থ সেবন করে তাহলে পরজীবীটি অন্ত্রে চলে যায়। তারপরে তারা অন্ত্রে পূর্ণ উৎপাদন করে এবং অন্ত্রের বৃদ্ধি পেতে থাকে। একবার তারা পূর্ণ দ্রুত উৎপাদন করে এবং পরিমাণ এবং আকারে বড় হলে তখন লক্ষণগুলি দেখা দিতে পারে। আচ্ছা, HR-54 ওষুধের কৃমি ওষুধের প্রকারভেদ। অনেক ধরনের অন্তে কৃমি রয়েছে যা মানুষকে প্রভাবিত করে। নিচে আমরা আরও বিস্তারিতভাবে তাদের কিছু বর্ণনা দিচ্ছি। যেমন টেপ 1 কৃমি। টেপ 1 হলো এক ধরনের ফ্ল্যাট ও বা অন্তের বাস করে। এটি অন্তের প্রাচীরের সাথে নিজেকে সংযুক্ত করে। টেপ 1 আক্রান্ত বেশিরভাগ কোনো মানুষের লক্ষণ বা খুব হালকা উপসর্গ থাকে না। পিন 1 অর্থাৎ পিন হলো একটি ছোট একটি পাতলা বা গোলাকার কৃমি যা প্রায় একটি প্রধান অংশের আকারে। পিন 1 তুলনামূলকভাবে শান্ত, নিরীহ এবং কখনো কখনো মানুষের ক্লোন এবং মলদ্বারে বাস করে। কৃমি আছে এমন কেউ আমাদের সাথে একটি দূষিত বস্তু ভাগ করে অন্যান্য কারো কাছে পাঠাতে পারে। হুক ওমার শান্ত ছোট্ট অন্ত্রের জায়গা নেই যেখানে তারা ডিম পারে, যা মলের মাধ্যমে শরীরে বের হয়ে যায়। এই গেল কৃমির প্রকারভেদ। HR-54 হোমিওপ্যাথিক ওষুধ কৃমির প্রকারভেদ। এবার HR-54 অন্তে পরজীবীর সম্ভাব্য কিছু কিছু কারণগুলো তোলার চেষ্টা করছি। যেমন সংক্রমিত প্রাণী যেমন গরু
শূকর বা মাছের কম রান্না করা মাংস খাওয়া ইত্যাদি, দূষিত পানি ব্যবহার, দূষিত মাটির ব্যবহার, দূষিত মলের সংস্পর্শে হলে, দুর্বল স্যানিটেশন ব্যবহার করলে, খারাপ স্বাস্থ্য অবস্থা বসবাস ইত্যাদি ঘটলে। এই যে অন্তে পর্যাবে কিছু কারণ। এই যা 54 ওষুধে কৃমির সাধারণ লক্ষণ, যেমন পেট ব্যথা করবে, ডায়রিয়া বা বমি ভাব বা বমি হওয়া, ফোলা ভাব, ক্লান্তি বোধ হয়, ওজন হ্রাস ইত্যাদি। অন্তের কৃমিযুক্ত ব্যক্তি আমশায় আক্রান্ত হতে পারে। আমশা হলে অন্ত্রের সংক্রমণের ফলে মলের মধ্যে রক্ত এবং সমরাস ডায়রিয়া হয়। অন্ত্রের কৃমি মলদ্বার বা ভালভার চারপাশে ফুসকুড়ি বা চুলকানি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মল ত্যাগের সময় মলের মধ্যে একটি কৃমি পাস করতে পারে। আচ্ছা, এবার আপনাদের সামনে HR54 যে অন্ত্রের পরজীবী সম্ভাব্য ইঙ্গিত নিয়ে আলোচনা করছি। প্রায় অন্ত্রের প্যারাসাইটিসের কোনো লক্ষণ থাকে না। যখন লক্ষণ থাকে তখন সেগুলির মধ্যে ডায়রিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে, যা গুরুতর এবং দীর্ঘস্থায়ী হতে পারে, যেমন পেট ব্যথা, পেট ফোলা, বমি ভাব ও বমি, মলদ্বারের চুলকানি। আচ্ছা, অ্যানোরিয়াক্সিয়া বা ক্ষুধা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, রক্তকল্পতা। HR54 সমস্ত ধরনের সংক্রমণ বের করে দেয়। এছাড়া শিশুদের হজম এর লক্ষণগুলি সংশোধন করতে সাহায্য করে। আচ্ছা, HR54 ওষুধ দেখলেন যে কৃমির প্রকারভেদ, এর বর্ণনা, এর কারণ বিভিন্ন দিকে আমাদের তুলে ধরা হলো। এক কথা বলা যেতে পারে HR54 ওষুধটি সকল ধরনের পরজীবী কিংবা কৃমির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই বিশেষ করে এই সমস্যায় শিশুরা বেশি আক্রান্ত হয়। আচ্ছা, এই ওষুধটি খাবে কী করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 1 ড্রপ পরিমাণ পানি 20 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন, অথবা শিশুরা 1 ড্রপ পরিমাণ পানি মিশিয়ে তারাও 3 বার সেবন করুন। আচ্ছা, HR54 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে নিজের ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, একটা কথা বলে রাখি, যেসব মহিলা বন্ধা দেশে এবং দেশে বাইরে চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, তারা আরোগ্য মেলা আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব। যারা ব্যর্থ তাদের এই জন্য এটা প্রযোজ্য। আমার একটা ওয়েবসাইট আছে arogyohomehall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো সাথে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।